গত 14, 15 ও 16 ডিসেম্বর 3 দিনব্যাপী জামিয়া আহমদিয়া বাংলাদেশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। এবছর জামিয়া আহমদিয়া বাংলাদেশের ছাত্রদেরকে আমানত, রফাকাত ও সাদাকাত এই 3টি গ্রুপে বিভক্ত করে বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করা হয়। একক খেলাধুলার মাঝে ছিল বর্ষা নিক্ষেপ, 100 ও 200 মিটার দৌড়, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হাই জাম্প, লং জাম্প, সাঁতার প্রভৃতি। দ্বৈত প্রতিযোগিতার মাঝে ছিল টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও 3 পায়ে দৌড়। এছাড়া ফুটবল, ক্রিকেট, ভলিবল, রজ্জুতে রন, 400 মিটার রিলে দৌড় প্রভৃতি দলগত প্রতিযোগিতাও ছিল। ছাত্রদের পাশাপাশি জামিয়া আহমদিয়া বাংলাদেশের শিক্ষকদের জন্য স্লো সাইকেল এবং স্টাফদের জন্য গোল্ডেন বল খেলার আয়োজন করা হয়। 16 ডিসেম্বর বাদ জোহর প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া জনাব মোবাশিরুর রহমান সাহেবের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের মাঝে ছিলেন সদর মজলিস আনসারুল্লাহ বাংলাদেশ জনাব ফজলে ইলাহি, সদর মজলিস খোদাম আহমদিয়ার প্রতিনিধি মোহতামিম সৈয়দ জিসমানি জনাব উমার আহমদ অপু, আহমদনগর, শালশিরি ও কমলাপুকুরি জামাতগুলোর মুরব্বী ও মোয়াল্লিম সাহেবান, আমেলার সদস্যবৃন্দ এবং খোদ্দাম, আতফাল, আনসার, লাজনা, নাসিরাত সহ সাধারণ সদস্যবৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াত, পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপনী অধিবেশনের সূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের সামনে 100 মিটার দৌড়ের ফাইনাল, 400 মিটার রিলে দৌড়, রজ্জুতে-রন প্রভৃতি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই সাথে ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ অবস্ট্যাকল রেস বা প্রতিবন্ধক দৌড়ও অনুষ্ঠিত হয়। অবস্ট্যাকল রেসে এবছর মোট 12টি প্রতিবন্ধক রাখা হয়। দৌড় শেষে প্রত্যেক প্রতিযোগীকে একটি মর্মবাণী মুখস্থ শোনাতে হয়, যার মাঝে অন্যতম বাক্য ছিল, আমি বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও যুগ খলিফার আদেশ পালন করার জন্য সকল প্রকার ত্যাগ স্বীকার করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি একজন বীর, আমি ইসলাম প্রচার এবং যুগ খলিফার সকল আদেশ পালন করাতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আমন্ত্রিত অতিথিদের সাথে জামিয়া আহমদিয়া বাংলাদেশের শিক্ষকদের রজ্জুতে-রন, যেটিতে জামিয়া আহমদিয়া বাংলাদেশের শিক্ষকগণ বিজয়ী হন। উল্লেখ্য, এবছর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন দরজায় খামেসার ছাত্র আব্দুর রাফি রাতুল এবং গ্রুপ চ্যাম্পিয়ন নির্বাচিত হয় রাফাকাত গ্রুপ। নাজেম ক্রীড়া বিভাগ মাওলানা সুলতান মাহমুদ আনোয়ার সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর আনসারুল্লাহ ও সদর খোদাম আহমদিয়ার প্রতিনিধি। অতঃপর পুরস্কার বিতরণী, সভাপতির ভাষণ ও দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়। MT ইন্টারন্যাশনাল, বাংলাদেশ স্টুডিওজ।